এই যৌবনকালের দাম রয়েছে। এই যৌবনকালটাকে যদি কাজে লাগাতে পারেন, কুরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, অবৈধ জায়গা থেকে বেঁচে থাকবেন, সেই দিন আপনাকে বেইজ্জত হতে হবে না, লাঞ্ছিত হতে হবে না। আপনার জন্য স্বয়ং আল্লাহ তৈরি করে রেখেছেন জান্নাত। আল্লাহ বলছেন দ্বিতীয় নম্বরে, আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। হে যুবতী বোনেরা, হে আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুনুন। জিনা করা তো দূরের কথা, জিনার নিকটে তোমরা পা দিও না। পথে যদি তোমরা পা দিয়ে দাও, তাহলে এই পথটা হচ্ছে এমন অশ্লীল পথ, এই পথটা হচ্ছে এমন জঘন্য পথ, যদি তুমি সেই পথে পা দিয়ে দাও তাহলে এও কালো তোমাকে লাঞ্ছিত হতে হবে। যদি তুমি ধরা পড়ে যাও তাহলে গ্রামগঞ্জে বিচার হবে, গ্রামগঞ্জে বিচার করে কাজ করে তোমার উপরে হদ কায়েম করা হবে, মানুষের সামনে বেইজ্জত হতে হবে, আর তুমি পথভ্রষ্ট হয়ে যাবে। আর পরকালে আপনার জন্য স্বয়ং টকটাং হিসাবে রয়েছে জাহান্নাম। আল্লাহ বলছেন বান্দা ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা করা তো দূরের কথা, জিনার নিকটে যেও না। আজকে মেয়ে ছেলে, আল্লাহু আকবার, আমি 17, 18, 19, 20 ধুলিয়ান এলাকাতে ছিলাম। একটা মেয়ে একটা ছেলে বাসে চাপলো, তো চেপে ছেলেটার মাথাতে মফলারটাকে ইন করে বেঁধে আছে, কমপক্ষ মুখটাকে ঢেকে আছে। মেয়েটি ওড়না একেবারে পাতলা ওড়না, ইন করে গলাতে যেরকম মফলারকে ঘুরিয়ে রাখে ইন করে রাখা আছে, মাথায় নাই। তো সিটটাতে বসলো একটা ছেলে একটা মেয়ে, দুইজনে এক সিটে বসলো, আর বসে ইয়ারফোনটা মেয়েটি বের করলো নিজে, আর পিছন সিটে আমি বসে আছি। বের করে একটা ইয়ারফোন গুলো ছেলেটা নিজের কানে লাগালো, আর একটা ইয়ারফোন ওই মানা নিয়ে মেয়েটির কানে লাগিয়ে দিল, আর লাগিয়ে দিয়ে ফেসবুক চালু করলো, আর কি সার্চ করছে, আর খিলখিল করে হাসছে। আর এরকম করতে করতে ওই ধুলিয়ান ডাক বাংলার এদিকে একটা জায়গার নাম আছে, স্ট্যান্ডের নাম আছে জিগরি, ওই জিগরিতে নেমে গেল ছেলেটা, আর মেয়েটি গিয়ে ডাক বাংলাতে আমাদের সঙ্গে নামলো। নেমে ওখানে পার্সি আমার জালসা ছিল, কানজুল উলুম ওই মাদ্রাসায়। তো মেয়েটি শুধু খালি একবারকে পিছনে পিছনে দেখছে যে মুলবি সাহেব কেন পিছা ছাড়ে না, হ্যাঁ ये मुली साहेब पास है। और फिर आमी जे दिके जाच्छी ওই দিকে মুলি সাহেব যেছে, দেখলে দেখে তো মনে হলো যে জাল সাথে লাগছে, ও কোপাইবে যে আয়োজিত করে। তো খালি ঘুরে তাকাচ্ছে, টোটোতে বসছে তাও তাকাচ্ছে। তো ওই একটা টোটোতে বসলো, আর আমাদের জন্য মাননীয় মোটরসাইকেল নিয়ে এসেছে মৌলানা সাহেবেরা। তা আমার সঙ্গে একজন সুজাউদ্দিন বলে মৌলানা ছিল 16 মাইলের কালিয়াচকের। তো দুটো গাড়িতে চাপলাম, তো আমরা আগে যাচ্ছি আর টোটো আসছে। দেখা গেল যে ওই এলাকারই কোনো একটা মার খামারা মাল আছে। ওটা এমন দাসা, এমন ভাবে যে বলার সীমা নাই। আপনাকে কি বলবো, নিজের লজ্জার শরমকে ইজ্জতকে দিঘার ব্যাকে কোনো গরুর হাট লাগে ওই হাটে বিক্রি করেছে। আর নাহলে আমাদের দিকে মুজগাঁও হাট লাগে, আর এই ডলকলার পূর্বে একটা মলিকপুরের হাট লাগে, খুব পুরাতন হাট। মনে হচ্ছে এগুলো মানে হাটে নিজের লজ্জা শরমকে বিক্রি করে দিয়েছে, আর নাই। শুধু ওই এলাকায় নয়, আমাদের এলাকাতে এমন ভাবে যুবক ভাইরা চলে, আর যুবতী বোনেরা, যে ইবলিশ শয়তানও মাথায় কাপড় দিয়ে দিবে, মুখে কাপড় দিয়ে বলবে সাব্বাস তোকে, আমাকে আর ওই জায়গাতে যাওয়ার প্রয়োজন নাই, আমার কাজটা তোমাকে আমি পুরস্কার দেব, তুমি করতে লেগেছো। এমন ভাবে মিলামেশা, অবৈধ সম্পর্ক, জঘন্য সম্পর্ক। এ বোন, আপনাদেরকে আমি বলছি, আপনাদের সম্মান কতটুকু দিয়েছে
আপনি যেদিন হয়েছেন আপনার ব্যাপারে নবীজি বলেছেন মান আলা জারিয়াতাইন, যার বাড়িতে দুটো কন্যা সন্তান জন্ম নেবে, বাবা যদি তাকে সুন্দর করে শিক্ষা দীক্ষা দিতে পারে, সুন্দর করে শিষ্টাচার দিতে পারে, সুন্দর করে লালন পালন করতে পারে, কোরআন হাদিসের শিক্ষা দিতে পারে এবং বালিগা হওয়ার পরে বিবাহ দিয়ে দিল, বিশ্বনবী বলছেন ওই মেয়ের পিতা এবং নবীজি দুইজনে একসঙ্গে জান্নাতে যাব। নারায়ে তাকবীর। এটা ছেলের জন্য বলা হয়নি, মেয়ের জন্য বলা হয়েছে। মেয়ে জন্ম হলে বাড়িতে বরকত হবে, এটাও কথা হাদিসে এসেছে। ছেলের জন্য বলা হয়নি। মেয়ে যদি খাস করে নবীজিকে জিজ্ঞাসা করা, নবী গো যার দুটো আছে সেটা পাবে, যার তিনটা আছে সেটাও পাবে, যার একটা আছে সেটাও পাবে। মেয়েদের ব্যাপারে বলা হয়েছে। আর মেয়েদেরকে বিশ্বনবী হাদিসের ভাষা কি বলেছে, আর মেয়েদেরকে আল্লাহ কোরআনের ভাষা কি বলেছেন শুনুন। আল্লাহ বলছেন, বান্দা তোমাদের জন্য জমিটাকে বিছিয়ে দিয়েছি, এই জমি থেকে তুমি পাবে কলাই, এই জমি থেকে তুমি পাবে ভুট্টা, এই জমি থেকে তুমি পাবে কলা, এই জমি থেকে তুমি পাবে আনানাস, এই জমি থেকে তুমি পাবে গম, শত শত প্রকারের তুমি ফসল পাবে। এই জমিতে রয়েছে ঘরবাড়ি, এই জমিতে রয়েছে অট্টালিকা, এই জমিতে রয়েছে বড় বড় গাছ, এই জমিতে রয়েছে আপেলের গাছ, এই জমিতে রয়েছে আনারের গাছ, এই জমিতে রয়েছে আমের গাছ। 100 প্রকারের কোটি কোটি প্রকারের আল্লাহ নিয়ামত দিয়েছেন এই জমিতে। বাপজান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, যেই মতো আমি তোমাদের জন্য জমিখানা বিছিয়ে দিয়েছি, এই জমি থেকে তোমরা ফসল নাও, এটা হচ্ছে নিদর্শন। একটা নিদর্শন আমি দিয়েছি, এই জমিনের মতো আমি এক শ্রেণীর আমি খাস করে নিদর্শনকে সৃষ্টি করেছি। সেটা করছি মেয়ে জাতি, মেয়েদেরকে আমি পুরুষের জন্য সৃষ্টি করেছি। মেয়েরা হচ্ছে তোমাদের জন্য জমিন, যে মতো জমিতে তোমরা চাষ করো এবং ফসল নাও, এই মেয়েটা হচ্ছে জমি, এই জায়গা থেকে তোমরা নিজের জ্বলন্ত আগুনকে নিবারণ করো আর তুমি ওখান থেকে ফসল উপার্জন করো। মেয়েরা কখন আপনার জন্য ভূমি হবে? ইসলামের শর্ত হলো, আল্লাহ বলেন ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলাতান, একটা মেয়েকে যখন বিয়ে করবে, ওই জমিটাকে যখন খরিদ করবে, ওই কম্পিউটারটাকে যখন খরিদ করবে, তখন তোমাকে টাকা দিতে হবে, তার দামটা দিয়ে দাও, তাকে তার দামটাকে বুঝিয়ে দাও। এখনই কিয়ামত চলে এলো নাকি? আচ্ছা, সময় আমাকে বলা হয়েছে, ইনশাআল্লাহ টেনশন নিতে হবে না হুজুর, আমি পিটিয়ে যাব। সেই জায়গাতে এই যে জমি যা বললেন, আর এই জমিটা এই জন্য বললেন যে সেই জায়গাতে তুমি তাকে দাম দিয়ে দাও। বাড়িতে কম্পিউটারটাকে রাখবে, তাকে ভালো করে ঢেকে রাখতে হবে, তার জন্য তুমি ব্যবস্থা নিয়ে নাও, তাকে তার দামটা বুঝিয়ে দাও, আর বুঝিয়ে দিয়ে তুমি তাকে খরিদ করে নিয়ে এসো। কিন্তু আজকে কি হচ্ছে?